আবারও ভাঙনের সুর চীন জাপান সম্পর্কে। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সাম্প্রতিক মন্তব্য ঘিরে চীন তার নাগরিকদের জাপান ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে। তার পরপরই এই সংকটে জাপানের অর্থনীতি বেশ খানিকটা চাপে পড়েছে। কমেছে পর্যটন সংশ্লিষ্ট শেয়ারের দাম। এর মধ্যে টোকিওগামী প্রায় 5 লাখ ফ্লাইট বাতিল করেছে বেইজিং। পাশাপাশি নতুন ঘোষণা, জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানিও স্থগিত করেছে শি জিনপিং সরকার। তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মন্তব্য ঘিরে আবারও ফাটল বেইজিং টোকিও সম্পর্কে। চীন তার নাগরিকদের জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার কদিনের মধ্যেই নড়বড়ে জাপানের পর্যটন খাত। কমেছে শেয়ারের দাম। বিমানের টিকিট বুকিং বাতিলের হিড়িকে ক্ষতির মুখে টোকিওর ট্যুর কোম্পানিগুলো। প্রথমত, এটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি। আমাদের প্রতি মাসের নির্দিষ্ট খরচ প্রায় 10 মিলিয়ন ইয়েন। এই পরিস্থিতি যদি আরও 1-2 মাস অব্যাহত থাকে, আমরা ব্যয় বহন করতে পারবো। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে আমাদের ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়বে। দুদেশের কূটনৈতিক বিরোধে টোকিওগামী প্রায় 5 লাখ ফ্লাইট বাতিল করেছে বেইজিং। বিনা খরচে বুক করা ফ্লাইটের টিকিট বাতিলের সুযোগ দিচ্ছে অন্তত 7টি এয়ারলাইন্স। এখানেই শেষ নয়, জাপান থেকে সামুদ্রিক খাবারের আমদানিও স্থগিত করেছে শি জিনপিং প্রশাসন। তাকাইচির মন্তব্য প্রত্যাহার না হলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তাদের। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান সম্পর্কে যে ভুল মন্তব্য করেছে তাতে ঝুঁকিতে পড়েছে চীন জাপান সম্পর্ক। চীনের জনগণ এই মন্তব্যে অসন্তুষ্ট। আমি জাপানি পক্ষকে এই ভুল মন্তব্য প্রত্যাহার, চীনের সাথে বিরোধে না জড়ানো ও তাদের ভুল স্বীকার করে সংশোধন করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। তাইওয়ান ইস্যুতে জাপান চীনের বিরোধ বহু পুরনো। তাইওয়ানকে নিজেদের অংশ বলেই দাবি করে বেইজিং। চলতি মাসের শুরুতে পার্লামেন্টের অধিবেশনে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাচি বলেন, চীন যদি তাইওয়ানের সেনা অভিযান চালায় তবে সংকটে পড়বে জাপানের অস্তিত্ব। আর এ নিয়েই নতুন করে শুরু বিবাদ। নাসরিন আক্তার, চ্যানেল 24।